রামধনু 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 রামধনু। সুরের গুরু দাও গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা। নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের যিনি সুরের গুরু, আমাদের যিনি প্রাণের গুরু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, তারই শুভ জন্মদিন আমরা উদযাপন করব আজ আমাদের এই রামধনু অনুষ্ঠানে। আপনাদের সকলকে এই চ্যানেল ভিশন আয়োজিত রামধনু অনুষ্ঠানে স্বাগত। রবি ঠাকুরের জন্মদিন আমরা উদযাপন করি বারবার আরবার, আর তাই তো আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরাও এসেছি তারই সৃষ্টির মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করব, তার শুভ জন্মদিন আমরা উদযাপন করব। রবি ঠাকুর আমাদের তো শুধু কবি নন, তিনি শুধুমাত্র লেখকও নন, তিনি একাধারে গায়ক, একাধারে তিনি ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সবকিছু নিয়ে যার সৃষ্টি তিনি রবীন্দ্রনাথ। আর তাই তো তাকে আমরা সব সময় আমাদের জীবনের চলার পথে আমরা স্মরণ করি, তার প্রতি শ্রদ্ধা জানাই। চলুন আজকের অনুষ্ঠানে আমরা থাকব রবি ঠাকুরের গানে গানে, তাকে শ্রদ্ধা নিবেদন করবে আমাদের যে শিল্পী বন্ধু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তার সঙ্গে পরিচয় করিয়ে নিই। লেখা হালদার দিদিকে স্বাগত। নমস্কার। কেমন আছো তুমি? খুব ভালো আছি। আর চ্যানেল ভিশনে আমি আগেও এসেছি, আর কবি পক্ষে রবীন্দ্র জয়ন্তীর পক্ষে এখানে আসতে পেরে আমার ভীষণই ভালো লাগছে। মানে আমি খুব আনন্দিত এবং খুব এক্সাইটেডও। অবশ্যই আমাদেরও খুব ভালো লাগছে তোমার কণ্ঠে আমরা রবি ঠাকুরের গান শুনবো। আজ সম্পূর্ণ অনুষ্ঠানটি রবি ঠাকুরের গানে গানে তোমার কণ্ঠে আমরা শুনতে পারবো। আমাদের চেতনে, মননে, সবকিছুতে, জীবনের প্রত্যেকটা পাতায় পাতায় তিনি বিরাজমান। তাকে ছাড়া বোধহয় আমরা সত্যি অচল। একদম। তাহলে আমরা শুরু করি আমাদের রবি ঠাকুরের গানে গানে। তোমার কোন গানটি দিয়ে তুমি রবি ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করতে চাও? আমি তো সঙ্গীত শিল্পী, তাই গানে গানেই আমি ওনাকে শ্রদ্ধা জানাবো। অবশ্যই, চল।
অপূর্ব। এই গানটি রবি ঠাকুর লিখেছিলেন, সুর দিয়েছিলেন, সুরের মাধ্যমে পরমেশ্বরেরকে কথা বলেছিলেন। আর আমাদের পরমেশ্বর তো তিনি, রবি একদম। ঠাকুর নিজেই। সত্যি অপূর্ব, খুব ভালো লাগছে তোমাকে পেয়েছি আজকে আমাদের অনুষ্ঠানে। দিদি, একটা কথা খুব জানতে ইচ্ছা করে যে প্রত্যেক মানুষেরই তো একজন করে কেউ আছেন যিনি ইন্সপিরেশন, অনুপ্রাণিত করে, সব সময় উৎসাহিত করে, সাহস দেয়। তোমার জীবনে এরকম কেউ আছেন? অবশ্যই, অবশ্যই। মানে জন্ম মুহূর্ত থেকে আমার কনিষ্ঠা ভগিনী, আচ্ছা, আমার সহোদরা আজ এখানে এসেছেন, এবং আমার সর্বক্ষেত্রে, মানে গান তো অবশ্যই, গান ছাড়াও জীবনের সর্বক্ষেত্রে ইন্সপিরেশন যোগানো নেই। মানে ছোট থেকেই ছোট তোমার থেকে, সাথে আছে, একদম ছোট সবসময় থেকেই উৎসাহিত আমার করেছে। সঙ্গে সঙ্গে আর থাকে। এটাই তো আমাদের রামধনুর অভিনব একটা ব্যাপার যে শিল্পীর সঙ্গে তার যিনি ইন্সপিরেশন, তিনিও আমাদের অনুষ্ঠানে। শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়, স্বাগত জানাই দিদিকে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। কেমন লাগছে এখানে এসে? আজকে আমার ঠিক ভাষায় প্রকাশ করার মতো শব্দই খুঁজে পাচ্ছি না। ছোট থেকেই আমি ওর সাথে সাথে আছি, হুম হুম। গানের সাথে তো আছি। আমি চাই যে ও গান নিয়ে আরো অনেক অনেক বড় হোক। এই প্ল্যাটফর্মে ওকে দেখতে পেরে আমার একটা স্বপ্ন পূরণ মনে হচ্ছে। বাহ বাহ, খুব ভালো। তুমিও হ্যাঁ, কি আমি এই গান সংস্কৃতির করি সঙ্গে না, যুক্ত? আমি আচ্ছা। গান ঠিক করি না, হুম। তবে আমি একটু বাচিকের সাথে যুক্ত, তাই আচ্ছা। শ্রুতি নাটক, আবৃত্তি এসব করে থাকি। বাহ, বাচিক হয়তো শিল্পী, বাহ, খুব হ্যাঁ। ভালো। হয়তো পরবর্তীতে আমাকেও এখানে দেখতে পাবেন। বাহ, দারুণ ব্যাপার। এই তো, এটাই তো আমাদের সংস্কৃতিকে ভালোবাসা, তাই না? একদম। এটা ভালোবাসি বলেই আমরাও ভালো থাকি। এটা তো একটা বাস্তব কথা, মানো তো? একদম, একদম। এটা সত্যি একটা দারুণ যে আমরা যদি এই নাচ গান আবৃত্তিকে যদি ভালো না বাসি, আমাদের আসল বেঁচে থাকার মূল্যটাই আমরা পাই না। তো দিদি, চলো আমরা পরবর্তী গানে যাই। রবি ঠাকুরের কোন গানটি আমরা পরবর্তী? আচ্ছা, আমি এর পরে যেটা গাইবো প্রকৃতির ওপরে, জাস্ট আচ্ছা। ফাগুন গেল, আচ্ছা, ফাগুনের ওপরে একটি গান বসন্ত, গাইবো। একদম। চলো বসন্তের গান শুনে নেবো। আমাদের আজকের শিল্পী লেখা হালদার। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংশোকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংশোকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা,
অপূর্ব, খুব ভালো লাগলো। আর রবি ঠাকুর তো বলেইছেন, মিউজিক ফিলস দ্য ইনফাইনাইট বিটুইন টু সোলস। দুটি আত্মার মধ্যে যে দূরত্ব, সেই শূন্যস্থান পূরণ করে একমাত্র সঙ্গীতই। আর এই সঙ্গীতের মধ্যেই তোমার গানে গানে, রবি ঠাকুরের গানে গানে আমাদের দর্শক বন্ধুদের যে মেল বন্ধন, তা কিন্তু এই সঙ্গীতের মধ্যেই হয়ে আছে। তাই বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন এত সুন্দর একটি অনুষ্ঠান যেখানে রবি ঠাকুরের গানে গানে আমাদের শিল্পী বন্ধু আপনাদের মুগ্ধ করছেন। তাই আপনাদেরও নিশ্চয়ই আপনাদের এই প্রতিভা রয়েছে। তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চটপট ফোন করুন আর চলে আসুন আমাদের রামধনু অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। চলো তাহলে আমরা পরবর্তী গানে যাই। খেলে এসেছিস কারে মন, মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তুই খেলে এসেছিস কারে মন, মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাথার মর মরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাথার মর মরেতে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। বাহ, খুব সুন্দর। আর এই গানগুলো তো আমাদের জীবনের সঙ্গে যুক্ত রয়েছে। সত্যি খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে শর্মিষ্ঠা দি রয়েছেন। দিদির কেমন লাগছে দিদির গান শুনতে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোমার কোনো অনুরোধের গান আছে যে এই গানটা দিদির গলায় খুব পছন্দ করতে, এরকম কিছু?
হ্যাঁ। তা তুমি একটু দুকলি একটু গেয়ে শোনাও আমাদের। আচ্ছা, তুই সেই ছোটবেলায় করতিস না, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। এই গানটা কর না একবার। ও, গানটা তো অনেক ছোটবেলায় গেয়েছি আমি, তবুও তোর অনুরোধ তো নিশ্চয়ই রাখতে হবে, চেষ্টা একদম করছি। একদম বোনের অনুরোধে এই গানটা হয়ে যায়। চেষ্টা করছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে। ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা, আলো না ধরে। যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নড়ে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এটি একটি স্বদেশ পর্যায়ের গান, কিন্তু স্বদেশ পর্যায়ের হলেও কিন্তু এটা আমাদের জীবনে চলার পথেও কিন্তু একটা অনুপ্রেরণা পাই এই গানটা শুনে। সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগলো। আমরা সবাই জানি আমাদের বিশ্বকবি রবি ঠাকুরের শুভ জন্মদিন আমরা উদযাপন করি 25শে বৈশাখ, 9ই মে। এখন কবিপক্ষ চলছে, আপনারাও সকলেই মিলে আমরা রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাই। শুধুমাত্র তার শুভ জন্মদিন হিসেবে নয়, আমরা সব সময় আমাদের জীবনের চলার পথে, জীবনের প্রত্যেকটি পাতায় পাতায় তিনি বিরাজমান, তাকে আমরা শ্রদ্ধা জানাই তার সৃষ্টির মধ্য দিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই চলুন আমরা সকলে মিলে ভালো থাকি। লেখাদিকে ধন্যবাদ জানাই, শর্মিষ্ঠা দিকেও ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, ধন্যবাদ। রামধনু রামধনু
রামধনু রামধনু রামধনু রামধনু রামধনু রামধনু। আপনারা দেখছেন